মঙ্গলবার দিন সকাল থেকে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি হঠাৎ জায়গা দখল করা দোকানদারদের শান্তভাবে তাদের দোকান সরিয়ে নেবার জন্য আবেদন করেন। পরে মেয়র বিধান উপাধ্যায় বৃহস্পতিবারের মধ্যে দখলমুক্ত করতে কড়া বার্তা দেন। তিনি জানান, আধ ঘন্টার বৃষ্টিতে হথন রোডে জল জমে যায়। তার মূল কারণ এলাকায় নিকাশি নালার অভাব। নিকাশি নালার জন্য পয়সা বরাদ্দ করা হলেও দোকানদারদের জায়গা দখল করে বসে থাকার কারণে কাজ করা যাচ্ছে না। 200 থেকে 300 দোকানদারের জন্য পুরো শহরবাসী অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই তাদের বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে নেবার জন্য বলা হয়েছে। সেখানে দলীয় কার্যালয়কেও সরাতে হবে, নয়তো বৃহস্পতিবার থেকে মেশিন আসবে দখলমুক্ত করতে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল ছিল যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে, এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে 2 দিন পর বৃষ্টি হলো, মানে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে। রাস্তায় দেখা যাচ্ছে অনেক অটো চলছে, অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি। 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। দোকানের পার্টি অফিস আছে তাদের সবগুলো ভেঙে যাবে। পার্টি অফিস, আমার পার্টি অফিস থাকুক, অন্য পার্টির পার্টি অফিস থাকুক, সব কিছু ভাঙা হবে। কারণ অলরেডি আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম। কর্পোরেশনের নাকের ডগায় স্থায়ী ইট দিয়ে দেখতেই পাচ্ছেন, আপনি নিজে ভিজিট করে দেখলেন, কীভাবে সম্ভব হলো একটা স্থায়ী একটা দোকান করে নেওয়া? দেখুন, মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয়, প্রচুর বছর থেকে করেছে। এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে। এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না, সে কারণে বানিয়ে নিয়েছে। তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে, ওরা আজ থেকে ভাঙা চালু করে দেবে।